আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে পটলের একটা মজাদার রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের এই রান্নাটা ভালো লাগবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে ভুলবে না। আজকে আমি বানাবো পটলের ভর্তা, যেটা দিয়ে কিন্তু একেবারে নিমেষের মধ্যে এক থালা ভাত ছটপট খেয়ে ফেলতে পারবে। তার জন্য কিন্তু প্রথমেই দেখছো আমি এখানে খুব সুন্দর কচি কচি পটল নিয়ে নিয়েছি, আর এগুলোকে কিন্তু বটি দিয়ে ভালো করে আঁচড়ে নিতে হবে। খোসাগুলো পুরোপুরিভাবে ছাড়ালে হবে না, ঠিক এইভাবে বটি বা ছুরি দিয়ে আঁচড়ে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, যাতে সবুজ অংশটা একটু থাকে। পুরোপুরি ছাড়িয়ে ফেললে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। আমি এক এক করে পটলগুলোকে এভাবে আঁচড়ে নিচ্ছি। আমার খোসাগুলো কিন্তু আঁচড়ানো হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু তোমরাও আঁচড়ে নেবে বাড়িতে ছুরি বা বটি যা খুশি দিয়ে। তারপর আমি মাঝখান দিয়ে একটু কেটে এরকম গোটা গোটা করে আরও কিছুটা পিস করে নেব। ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। আর যেইগুলোতে একটু বীজগুলো পাকা থাকবে ফেলে দিলে ভালো হয়, নাহলে কিন্তু মুখে পড়বে, বা এটা তো মুখে পড়ার মতো অতটাও কোনো ব্যাপার নেই। দেখো আমার কিন্তু এখানে পটলগুলো প্রত্যেকটা কাটা হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি একটা কড়াইতে একটু গরম পানি করতে দিয়েছি। পানির মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। একটু পরে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পানিটা কিন্তু ফুটে এসেছে, পটলগুলো সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। অনেকটাই কিন্তু আগের থেকে দেখছো সেদ্ধ হয়ে গেছে। এটাকে ততক্ষণ ধরে সেদ্ধ করতে হবে যতক্ষণ না সবুজ পানিটা বেরিয়ে আসছে। এখানে দেখছো পানিটা কিন্তু একটু একটু সবুজ হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে আমি পটলটা নিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা, অল্প একটু আমি তেল দিলাম। এখানে আমি এখন খুব বেশি তেল দিচ্ছি না। লঙ্কাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু কালো জিরে তোমরা ফোড়ন দিতে পারো। আর এখানে লাগবে একটু রসুন। আমি এখানে শুকনো লঙ্কাটাকে আগে কিন্তু ভেজে তুলে নিয়েছি, এটা আমার পরে লাগবে। আমি আরও একটু তেল কড়াইতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। আরও 2টো শুকনো লঙ্কা আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা কয়েকটা রসুনের কোয়া আমি দিয়ে দিলাম। রসুনের কোয়াটা দিলাম এর জন্য কিন্তু আরও একটু বেশি টেস্ট লাগবে। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করো। এখানে রসুনটা আর শুকনো লঙ্কাটাকে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এগুলোকে কিন্তু পুরোপুরি ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ। সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট আমি ভালো করে ভেজে নেব। একবার যদি বাড়িতে তোমরা এইভাবে বানিয়ে খাও, এটা কিন্তু গরম ভাতের সঙ্গে সার্ভ করলে দারুণ লাগবে। পেস্ট করে রাখা সেদ্ধ পটলটা এবার আমি দিয়ে দেব। এখানে আমি সবটাই দিয়ে দিচ্ছি। আমার কিছুটা বাকি ছিল, আমি চামচ দিয়ে কেটে ভালোভাবে দিয়ে দিলাম। এবারে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে, নিচে যাতে লেগে না যায় সেভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এটা করতে কিন্তু একটু সময় লাগবে, ধীরে সুস্থে করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকলে ভালো হয়, হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যাবে। দেখো এটা কিন্তু কালারটা একেবারে সবুজই রয়েছে, একদম কিন্তু চেঞ্জ হয়নি। আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হবে, সেটা দেখতে হবে। আর এখানে আমার লাগছে অল্প একটু হলুদ। আমি হলুদটা কিন্তু খুব সামান্য দিয়েছি। তারপরে দিয়েছি একটু ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো। এই সব কিছু দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে পটলটার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে কোনোভাবে এখানে মশলাটা লেগে না থাকে। আস্তে আস্তে দেখছো তোমরা অনেকটা কিন্তু শুকনো হয়ে এসেছে। ভালো করে নাড়াচাড়া করতে হবে, একভাবে এটাকে নাড়তে হবে। নাড়া কিন্তু থামালে হবে না, নাহলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। অনেকটা কিন্তু আগে থেকে শুকনো হয়ে এসেছে। যতটা শুকনো হয়ে এসেছে এবার একটু তেলের প্রয়োজন। আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি। যখন এটা হাফ শুকনো হয়ে যাবে তখনই কিন্তু তেলটা দিতে হবে। প্রথমেই বেশি করে তেলটা দিলে কিন্তু নাড়াচাড়া করতে একটু অসুবিধা হতে পারে। এই জন্য প্রথমেই অল্প কিছু তেল দেবে, তারপরে যখন মাঝখানে চলে আসবে হাফ শুকিয়ে যাবে তখন তেলটা অ্যাড করে দেবে। তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে, অনেকটা শুকনো হয়ে গেছে। এবারে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। খুদা হাফিজ।